সত্যজিৎ রায় হারাধন বন্দ্যোপাধ্যায়কে বললেন, হারাধন, তোমাকে আর নকল বউ দেব না, আসল বউকে নিয়েই শটটা দাও। জয় বাবা ফেলুনাথ ছবিতে পরিণীতা বন্দ্যোপাধ্যায়ের অভিনয় করার কোনো কথা ছিল না। তিনি অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়ের সহধর্মিণী। মানিকবাবুর আদেশ স্বামী স্ত্রীর শটটা দিয়েছিলেন। 1948 সালে দেবদূত ছবি দিয়ে যার চলচ্চিত্র জীবন শুরু, অনুরাগ বসুর বরফি তার অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি। অভিনয় করেছেন লম্বা সময় ধরে। রসিকতা করে কখনো কখনো হারাধন বন্দ্যোপাধ্যায় বলতেন, এই মুহূর্তে ভারতীয় সিনেমায় আমি হলাম প্রবীণতম ব্যস্ত অভিনেতা। সত্যজিৎ রায়ের প্রতি ছিলেন অসম্ভব শ্রদ্ধাশীল, সেই জন্য নিজের স্ত্রীকে নিয়ে শটটা দিয়েছিলেন। আদপে তাকে ওই ছবিতে অভিনয় করার পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত ছিল না। জয় বাবা ফেলুনাথ ছবিতে গঙ্গার ঘাটে ফেলু মিত্তিরির সঙ্গে ছবির চরিত্রের হারাধন বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীর পরিচয় হওয়ার কথা। মানিকবাবু প্রথমে ভেবেছিলেন স্থানীয় কোনো অভিনেত্রীকে দিয়ে কাজটা করাবেন। ওই শুটিংয়ে অভিনেতা হারাধন বাবুর নিজের স্ত্রীও সঙ্গে গিয়েছিলেন। সত্যজিৎ রায় হারাধনকে বললেন, তোমাকে আর নকল বউ দেব না, আসল বউকে নিয়েই শটটা দাও। বলা বাহুল্য, সত্যজিৎ রায়ের নির্দেশ তিনি পালন করেছেন অক্ষরে অক্ষরে। বাংলাদেশের কুষ্টিয়ার পৃথিবীর প্রথম আলো দেখা স্কুল জীবন শুরু সেইখানেই। ছাত্রজীবন শেষ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, কর্মজীবন শুরু গান অ্যান্ড সেল ফ্যাক্টরিতে। পরে একটি জীবন বীমা কোম্পানিতে যোগ দেন। 1948-এ দেবদূত সিনেমার হাত ধরে বাংলা চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশের প্রথম শতাধিক বাংলা সিনেমা দাপটের সঙ্গে অভিনয় করে এসেছেন শক্তিশালী এই অভিনেতা। বহু টেলিসিরিয়াসেও তাকে দেখা গেছে। অভিনয় করেছেন বেশ কিছু হিন্দি সিনেমাতেও। মূলত চরিত্রাভিনেতা হারাধনবাবু কিছু হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন। প্রতি ক্ষেত্রেই তার অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। জয় বাবা ফেলুনাথ যদি জানতেন, শাখা পোশাকা, সোনার কেল্লা, গুপিবাঘা ফিরে এলো সহ বহু বিখ্যাত সিনেমার অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন বরিষ্ঠ এই অভিনেতা। অভিনয় করেছেন বরফি, পরিণীতার মতো হিন্দি ছবিতেও। 2005-এ ক্রান্তিকালের জন্য তিনি শ্রেষ্ঠ সহ অভিনেতার জাতীয় পুরস্কার পান। মঞ্চশিল্পী হিসেবেও তিনি যথেষ্ট খ্যাত ছিলেন। উৎপল দত্তের ফেরারি ফৌজ নাটকে তার অভিনয় সাড়া ফেলে। 2011 সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে দিয়েছে বঙ্গভূষণ সম্মান।